নমস্কার বন্ধুরা, শৈলী হোম কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো, তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভেজে তুলে নেব। আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটেছি। এতে নুন দিলাম, হলুদ দিলাম, আলুগুলো এবার তুলে নেব। এর মধ্যে পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেব। আদা জিরে লঙ্কা বেটে নেব। পটলগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। এইখানে পেঁয়াজ রসুন এবং কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। পটল ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে কয়েকটি চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ ও পটল খুব ভালো করে ভেজে নেব। এর মধ্যে পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দিলাম। এর মধ্যে জিরে লঙ্কা ও গরম মশলা বাটা দিয়ে দিলাম। এর মধ্যে স্বাদ মতো লবণ দিলাম, স্বাদ মতো হলুদ দিলাম। এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এর মধ্যে টমেটো ও তেজপাতা দিয়ে দিলাম। এর মধ্যে সামান্য চিনি দিয়ে দিলাম। এখন খুব ভালো করে এই পটল চিংড়ি এবং আলু কষিয়ে নেব মশলার সাথে। যত ভালো করে কষাবো এই তরকারির টেস্ট তত ভালো হবে। কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। পাঁচ মিনিট পর ফিরে এলাম। পটল চিংড়ি কারি আমার আজকে রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন এর মধ্যে ঘি দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে দেবো। নেড়ে দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিট রেস্টে রেখে দেবো। আজকের রেসিপি এই পর্যন্তই। আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে।
এবং শৈলী হোম কিচেন চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করবে। আজকের এই পটল চিংড়ি এই রেসিপি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।